চলে গেছে। এসে গেছে মাছিটা আবার আমায় বিরক্ত করতে। চল হাট হাট, চল, চল। মনে হচ্ছে আমার কোন শিক্ষা পাসনি তুই আমার আগের শাস্তিটার। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। ডুবা ডুবা একের পেছনে লাগার। এই আরে হোক সর্বনাশ ওই মাছিটার, যার জন্য ভেঙে যেত এই ইন্ধনের শিশি। এবার ছাড়বো না আমি ওকে। কোথায় গেল, কোথায় গেল? এই মাছি, হয়ে যাও তৈরি শাস্তি পাওয়ার জন্য। কোথায় তুমি? এই! উহ! আহ! আহ! এই! আহ! আহ! আরে আমাকে তো ধুয়ে দিল এই মাছিটা, যেমন ধোয়ে কাপড় চোপড়। আরে বাপ রে! আরে কিন্তু এই মাছিটা কি করে করছে এইসব? মনে হচ্ছে আমার মাছিটা খেয়ে নিয়েছে মহাশক্তিশালী ইন্ধনটা। আরে কিন্তু করবো এবার কি আমি? কি করে বাঁচবো এই মাছিটার থেকে? কোথায় আছে ওই মাছিটা? কোথায় আছে ওই মাছিটা? কোথায় গেল ওই মাছিটা? মনে হচ্ছে চলে গেছে। এই নিরীহ মাছি, তুই হাত দিয়েছিস আমার গায়ে, আমাকে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই করেছিস এইসব মহাশক্তিশালী ইন্ধন খেয়ে। কিন্তু কোনো ব্যাপার না, কারণ তোমার সব আঘাতের বদলা নেবে আমার বন্ধু বালবীর। যদি থাকে সাহস তোর, তাহলে ছেড়ে যাস না পরিলোক, কারণ এক্ষুনি ডেকে আনছি আমার বন্ধু বালবীরকে। ওই শেখাবে তোমাকে উচিত শিক্ষা। রানীপরি, রানীপরি, আমি জানি রানীপরি আপনি আশেপাশেই আছেন। আমি আপনার ভালোবাসা আর আশীর্বাদ বুঝতে পারছি। আমার সঙ্গে একটু কথা বলুন রানীপরি। রানীপরি! বালবীর, রানীপরি, আমি জানতাম রানীপরি যে আপনি নিজের পরিলোক আর বালবীরকে ছেড়ে কোথাও যেতে পারেন না। কাছের মানুষের মন থেকে তো আমরা এমনিও কোথাও যাই না বালবীর। হতে পারে আমরা তাদের চোখের সামনে থাকি না, কিন্তু তাদের স্মৃতিতে আমরা সব সময় থাকি। কিন্তু আমরা সময়ের সঙ্গে লড়তেও তো পারি না। আর এই সময়টা তোমার হেরে যাওয়ারও নয় বালবীর, বরং পরিলোকের সুরক্ষা এবং বাচ্চাদের আনন্দের দায়িত্ব নিতে হবে তোমায়। আর পরিলোকের প্রতিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তাই যাও বালবীর, আর মনে রেখো তুমি অসাধারণ আর অমূল্য, অদ্ভুত শক্তির অধিকর্তা, এক অসাধারণ বীর যোদ্ধা। কিন্তু রানীপরি, আপনাকে পরিলোকে খুব প্রয়োজন। হ্যাঁ, তো আমি আছি এখানে। আমার আগে যে রানীপরীরা ছিলেন তারাও এখানেই রয়েছেন আমার সঙ্গে, আর আমার পর যারা রানীপরী হবে
তারাও নির্ধারিত সময়ের পরেই এখানে আসবে। সময় পাল্টাবে, পরিলোক পাল্টাবে, পরীরা পাল্টাবে, কিন্তু তুমি পাল্টাবে না বালবীর। কারণ 3 লোকে তুমি কেবল একজনই। তাই যাও বালবীর, আর তোমার কর্তব্যের পালন করো। আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। আনন্দে থাকো বালবীর, সর্বদা আনন্দে থাকো। আহ! আহ! হ্যাঁ, করে বিরক্ত বালবীরের বন্ধু ডুবাডুবাকে ওই শয়তান মাছিটা করেছে খুব বড় ভুল। এক্ষুনি ডাকছি আমি বালবীরকে, আর ঝুলিয়ে দিই আমি মাছিটাকে উল্টো, কিংবা বানিয়ে দিই মাছিটাকে আমি মশা। বাল হিম ক্রিম! আরে দেখতেই একে আমার মুখে চলে এলো জল। এই জন্য দিচ্ছি শাস্তি আমি পরে। ওই মাছিটাকে প্রথমে খেয়ে নি আমি হিম ক্রিম। আঙ্কেল 3টা আইসক্রিম দাও। আর আমাদের 4টে। না 3টে পাওয়া যাবে না 4টে। আচ্ছা তাহলে 5টা দিয়ে দাও। আইসক্রিমের দোকান খুলবি নাকি? আঙ্কেল আপনি 3টেই আইসক্রিম দিন। আরে আমার কাছে আর একটাই পড়ে আছে। আচ্ছা তাহলে ঠিক আছে বস, তুমি আর রোহিত আগে গিয়ে খাও, আমি এখানেই খেয়ে নিচ্ছি। দিন। 1 মিনিট আঙ্কেল। রোহিত হুম। তুই আইসক্রিম খাবি? হ্যাঁ। আমি খাওয়াই একদম হেভি আইসক্রিম। কোনটা? কোনটা? আমি খাওয়াচ্ছি তো। হ্যাঁ। আ আ আ আ আ পেট ভরে গেছে। তোরা দুজন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। ওই একটা আইসক্রিম আমি খাবো। কিন্তু বস আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমার মুখ দেখ। দেখে নিতাম বস, কিন্তু দেখার জন্য তো মুখটা ভালো হওয়া চাই। সরি আঙ্কেল বস। আপনি ওই একটা আইসক্রিম আমায় দিয়ে দিন, কারণ ওই আইসক্রিমটা আমি খাবো। এই একাই শেষ হিম ক্রিম, আর খেতে যাচ্ছে এ ওটাকে। কিন্তু খেতে দেব না আমি ওকে হিম ক্রিম, কারণ খেতে হবে আমাকে ওটা। এ নিন। এই হ্যাঁ। এই আইসক্রিমটা ফেরত দে, এটা আমার। না, এই হিম ক্রিম আমার, কারণ প্রথম নজর আমার এর উপর পড়েছিল। হ্যাঁ, এই তোর নজর প্রথমে পড়েছিল এটা জানি না, কিন্তু বস একটা মারবে না তাহলে তো নজর পড়া বন্ধ হয়ে যাবে। এ ভয় পাই না আমি কারোর থেকে। হ্যাঁ, রোহিত আপনি হিমক্রিম খেতে চান না? হ্যাঁ। আরে এই আইসক্রিমটা আবার কি? হ্যাঁ? আমি আপনাকে এর থেকেও ভালো জিনিস খাওয়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার ঘুষি। আরে এটা কি হচ্ছে? এই তোমরা সবাই ঠিক করলে না আমাকে অপমান করে? এ চুপ! এখনো তোর অপমান করেছি কোথায় আমি? পরের বার থেকে আমার জিনিস ছিনিয়ে নেওয়ার ভুল করবি না, বুঝলি বাচ্চা? ননসেন্স! শেখাবো উচিত
শিক্ষা বালবীরকে দিয়ে মন্টুকে ডাকছি আমি এক্ষুনি বালবীরকে। বহুদিনের অপেক্ষা ছিল এই সময়টার জন্য যে কবে হব আমি প্রধান। কিন্তু দেখো আমার ভাগ্য ছিল আমার রাজা হওয়ার। ডাকারদুম ডাকারদুম ডাকারদুম, কে বলেছে যে তুমি হয়ে গেছো এখানকার রাজা? আমি হব ডাকারদুম দুম ডাকারদুম দুম ডাকারদুম দুম ডাকারদুম দুম এখানকার রাজা, আর তুমি প্রধান। এই, এই, করো লজ্জা, করো না আমার মাথাটা গরম, না হলে বৃষ্টি হবে আগুনের গোলার। ডাকারদুম সত্যি আসছে আগুনের গোলা। কোথায়? সামনে। আরে সামনেই তো দেখছি। আমার সামনে। ও আরে এই আগুনের গোলা করে দেবে আমাকে ছাড়। না না না, চোখ খোলো তবা তবা। আসছে ছলপরির আওয়াজ। মনে হচ্ছে আমার যে পৌঁছে গেছি আমি ব্রহ্মাণ্ডের চক্রবুহে। ওরে বোকা, আমি ছল্লকেই আছি তোমার চোখের সামনে, আর তাও জীবিত। ছলপরি আপনি? ছল ছললললা, ছল ছললা ছল। বালবীর, বালবীর, বালবীর। ডুবা ডুবা এক, তুমি এখানে? ব্যাস বালবীর ব্যাস, তোমার প্রশ্ন পরে, আগে আমার জবাব শোনো। আরে প্রথমে আমার প্রশ্ন শোনো। হ্যাঁ বলো না। কি? আরে প্রশ্ন। আরে হ্যাঁ, হচ্ছে আমার প্রশ্ন যে বালবীর বলো, তুমি আমাকে তোমার বন্ধু ভাবো তো? এটা কোনো প্রশ্ন নাকি? হচ্ছে প্রশ্ন আমার বন্ধুত্বের। বালবীর বলো, তুমি আমাকে কি তোমার বন্ধু ভাবো? হুম। আরে হ্যাঁ নয়, বলো যে তুমি হলে আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম তোমার বন্ধু, ঠিক আছে? আচ্ছা, যদি ভাবো তুমি আমাকে তোমার বন্ধু, তাহলে এটাও মানো তো এক বন্ধুর অপমানের বদলা নেওয়া হলো কর্তব্য একটা সৎ বন্ধুর। হ্যাঁ হ্যাঁ ডুবা ডুবা এক, কিন্তু কি হয়েছে সেটা বলো। অপমান, ঘোর অপমান করেছে মন্টু আমাকে, অপমান, তাও বাচ্চাদের সামনে। বালবীর তাও শাস্তি ওই মন্টুকে, আর নিয়ে নাও আমার বদলা। কিন্তু ডুবা ডুবা এক, মন্টু তোমায় অপমান করেছে, কিন্তু কি করে? আর তুমি এখানে পৃথিবীতে কি করছো ডুবা ডুবা এক? মানে ওই এসেছি আমি পৃথিবীলোকে তোমাকে ডাকতে। আর দেখতে পেলাম আমি সামনে হিমক্রিম, তো গেলাম যখন আমি হিমক্রিম আনতে, তখন এলো ওখানে মন্টু আর ছিনিয়ে নিল আমার হিমক্রিম আর করে দিল অপমান বাচ্চাদের সামনে। কিন্তু ডুবা ডুবা এক, তুমি তো জানো যে বিনা পরিদের অনুমতিতে তোমার এখানে আসা বারণ আছে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি হয়ে গেছে আমার ভুল, আর পাওয়া দরকার আমার শাস্তি। আমাকে দেওয়ার আগে শাস্তি দিয়ে দাও, মন্টুকে আগে শাস্তি, আর নিয়ে নাও আমার অপমানের বদলা। ঠিক আছে, শাস্তি তো আমি দেব, হ্যাঁ কিন্তু তার আগে আমি যাচাই করে দেখব যে এটা কার দোষ, তারপর আমি শাস্তি দেব, ঠিক আছে? হ্যাঁ, তো করো খোঁজ, ভয় পাই না আমি। আরে আমার কাছে আর একটাই পড়ে আছে। আপনি ওই একটা আইসক্রিম আমায় দিয়ে দিন, কারণ ওই আইসক্রিমটা আমি খাবো। এই হ্যাঁ। এই আইসক্রিমটা ফেরত দে, এটা আমার। না, এই হিমক্রিম আমার, কারণ প্রথম নজর আমার এর উপর পড়েছিল। হ্যাঁ, এর থেকেও ভালো জিনিস খাওয়াচ্ছি, আমার ঘুষি। হুম, ভুল তো হয়েছে, হ্যাঁ, কিন্তু মন্টুর দ্বারা নয়, তোমার দ্বারা। মন্টু সৎ পথে পয়সা দিয়েই হিমক্রিম খাচ্ছিল, কিন্তু তুমিও ওর থেকে হিমক্রিম ছিনিয়ে নিতে চেয়েছিলে। এটাই তোমার ভুল ছিল।
এটার জন্য শাস্তি মন্টুর নয়, তোমার হবে। আরে কি বলছো তুমি বালবীর? দিতে চাই না আমি কাউকে শাস্তি। যেমন তুমি আমার বন্ধু, তেমনি মন্টুও আমার বন্ধু। পৃথিবীর লোকের সমস্ত বাচ্চারা আমার বন্ধু। করছিলাম তো আমি মজা। ডুবা ডুবা এক। এখন তুমি সোজা পরিলোকে যাবে, না হলে পরীরা তোমাকে শাস্তি দেবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। আরে বালবীর তো চলে গেল। মাঝিকে শাস্তি দেবার কথাটা তো বলতে ভুলেই গেলাম। যদি আমিও হতাম মহা শক্তিশালী, তাহলে জমিয়ে ধোলাই দিতাম মন্টুটাকে। এই! না না, হচ্ছে ওই মন্টু খুব শক্তিশালী। না না, হচ্ছে মন্টু ওই খুব শক্তিশালী, আর নই আমি অত শক্তিশালী। আরে শক্তিশালী কি হতে পারি? আমি মহা শক্তিশালী। যদি পান করে নি আমি ওই চঞ্চল পরীর বানানো ওই মহা শক্তিশালী ইন্ধন। হ্যাঁ, মহা শক্তিশালী ইন্ধন। হ্যাঁ, ছলপরীকে আমার সেলাম, ছলপরীকে আমার সেলাম, ছলপরীকে আমার সেলাম। টাকার দুম দুম, টাকার দুম দুম। ছলপরী, আপনাকে জীবিত দেখে পেয়েছি মজা, কিন্তু কেউ তো পাবে এবার সাজা। এই এই না। আচ্ছা ছলপরি আছে কোথায় পরিভয়ঙ্কর? আমি আর ভয়ঙ্কর পরি, আমরা দুজনেই জীবিত। কি আছে এখনো পরিভয়ঙ্কর জীবিত? হলো কি করে এরকম দুর্ঘটনা? মানে হলো কি করে এরকম চমৎকার? হ্যাঁ, ছল পরি ছলনায় হয়েছে এই চমৎকার। আচ্ছা এই শক্তি তো আমাকে নিজের দিকে আকর্ষিত করছে। যদি আমি একবার চলে যাই তাহলে তাহলে আর ফেরত আসতে পারবো না। কিন্তু আমি কি করব? না না না! অসাধারণ ছলপরি, তুমি নিজের বুদ্ধি দিয়ে আমাকে এই আকাশ চক্রের থেকে বাঁচিয়ে দিলে। আমরা তো বেঁচে গেলাম, কিন্তু এবার ওই পরীদেরকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? চলো ভয়ঙ্কর পরী, ওই পরীদের সুর তাল এবার নষ্ট করে দিই। না ছলপরি, আমি আর পারবো না। আমাকে ক্ষমা করো। এবার একাই তোমাকে ওদের সাথে লড়তে হবে। যতক্ষণ না আমি আমার সমস্ত শক্তি আবার অর্জন করছি, মোক্ষম জবাব দিয়ে ওই পরীদেরকে। ছলপরি, নিজের অসততাকে হারতে দিও না। যাও ছলপরি, যাও। পরীরা চাল তো ভালোই চেলেছিল আমাকে সব সময়ের জন্য আকাশ চক্রে পাঠিয়ে দেবে বলে, কিন্তু আমি ওদের চাল ভেস্তে দিয়েছি। কিন্তু আমি এবার যে খেলা খেলবো পরী আর বাচ্চাদের সাথে, সেখানে বালবীরও কিচ্ছু করতে পারবে না।